নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকেও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটি দেখো, অনুরোধ রইল সবার কাছে। তো বাজারে তো নতুন ফুলকপি চলে এসেছে, আর শীত মানেই ফুলকপি। তো এই যে আমি এখানে কয়েকটা ফুলকপি নিয়েছি, 3টে ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমি ফুলগুলো নিয়ে নিব, কেটে নিব। আর সঙ্গে এই যে মশলা, জিরে, ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা, মানে 3টা শুকনো লঙ্কা একটু জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ভিজে গেলে তারপরে আমি শিলনোড়ায় বেটে নিব। তো এই যে 1 ইঞ্চির মতো আদা, 3টে শুকনো লঙ্কা, জিরা, ধনে একসঙ্গে বেটে নেব। আর এখানে নিয়েছি হলো তিল, সাদা তিল। এই 2টো কাজু ছিল না ঘরে, কাজু, তাই আমি এগুলো ছিল কাজু, 2টো কাজু। আর হলো কুমড়োর বীজ, ওগুলো দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। আর ফুলকপিগুলো এরকমভাবে কেটে নিয়েছি, সঙ্গে কয়েকটা আলু দিয়েছি। তো আমি ফুলকপিটা সেদ্ধ করব না, আমি কড়াইয়ে ভেজে নেব নুন হলুদ দিয়ে। আলুটাও দিয়ে দিয়েছি। তো এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিব, দিয়ে আমি কপিটাকে ভেজে নেব। তো এই যে নুন হলুদ দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, করে আমি কপি আলুটা ভেজে নিব। তো এদিকে ভাজা হতে থাকুক, আর এদিকে মশলাটা দেখে নিই। তো এখানে এই যে লঙ্কা বেটে নিয়েছি, আলাদা করে বেটে নিয়েছি পরে আমি। তো এটা জিরা, ধনে, এই টমেটো পেস্ট করে নিয়েছি, শুকনো লঙ্কা, পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, আদাও আলাদা করে বেটে নিয়েছি। আর ওইখানে আছে ওই যে তিল, চার মগজ, কাজু বাটা। আর এই যে ফুলকপিটা ভেজে নিচ্ছি। তো আমার এই যে ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে নামিয়ে নিব। কড়াইয়ের তলাতে একটু লেগে গেছে, জল ছিল বলে। তো কড়াইটা ধুয়ে নিয়ে এসেছি। তো কড়াইটা আবার গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে ফোড়নের জন্য দিব, ওখানে দেখালাম না, গোটা 2টো এলাচ থেতো করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, জিরে, লং, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে এখানে তো টমেটো পেস্টটা আগে দিয়ে দেব। তো টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন জিরা, ধনে, লঙ্কা, আদা বাটা দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো একটু বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো একটু নাড়াচাড়া করে দেওয়ার পর 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো। এই রান্নাটা একটু সাদা সাদা হলেই ভালো লাগে দেখতে। সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ না দিলে আমার শাশুড়ি মা আবার বলবে এটা আবার কি রান্না করেছো সাদা সাদা, সেজন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো। তো আমি যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখানে আমি 2 চামচের মতো টক দই ফেটিয়ে নিয়েছি। তো টক দইটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা কিন্তু একদম কমানো আছে, নাহলে কেটে যাবে দইটা। খুব ভালো করে দইটা মিশিয়ে নিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো এই দেখো দইটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে যে তিল, কাজু আর হলো ওই যে কুমড়ো বীজ বাটা ছিল সেটাই দিয়ে দিলাম। তোমরা চাইলে শুধু কাজুও দিতে পারো। তো আমি যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব। আর এর মধ্যে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম।
টেস্টটা ব্যালেন্সের জন্য, কেননা টমেটো দিয়েছি, টক দই দিয়েছি, নাহলে টক টক হয়ে যাবে, সেজন্য আমি একটু চিনি দিয়েছি। আর এটা মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, সেজন্য আমি একটু চিনি দিয়েছি। তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু টাইম কষিয়ে নিয়ে আমি আর একটু টাইম কষিয়ে নিয়ে এখন এই যে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি প্রথমবারের মতো এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যেন আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তারপর আমি একটু ঢেকে দিয়েছিলাম 5-7 মিনিট রেখে। তারপরে এই যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিও। তা আমি একটু ঝাল ঝাল খেতে চেয়েছি, সেই জন্য আমি ঝালটা একটু বেশি করে দিলাম। তো এই যে নামানোর আগে একটু গরম মশলা। বন্ধুরা, আমি ঘি দিয়েছি, কিন্তু ঘি দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে। তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার ফুলকপির রেসিপিটা। তো আমি এটা ফুলকপির রোস্ট বানিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা একটু হলুদ ছাড়াই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর আমি কিসের জন্য হলুদ দিয়েছি সেটা তো তোমাদের আগেই বলে দিলাম। আর বন্ধুরা, আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই এভাবেই পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।